হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 1:45 বাজে। এত বৃষ্টি হচ্ছে বাইরে, হায়দ্রাবাদের বৃষ্টি মানে কি বলবো, আজ কদিন থেকে কন্টিনিউ হয়ে যাচ্ছে। আমি জাস্ট এইমাত্র ফিরলাম, এসে আমি এখন এই চা বসিয়েছি, একটু খাবো। আর এই যে ধোসা বানাচ্ছি, আমার বানানো অলরেডি এই দুটো হয়ে গেছে। তারপরে আমার মনে পড়লো, তো ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, একটু শেয়ার করে দিই। কারণ আমার কাছে আলুর মশলাটা করাই ছিল আর ধোসার বাটারটাও ছিল, তো এত জোরে খিদে পেয়েছে আমি ভাবলাম যে তাহলে আমি করি কি বলে, দুটো ধোসা বানিয়ে আগে চা দিয়ে খেয়ে নিই, তারপরে বাকি খাবারগুলো খাবো, মানে পরে বাকি কাজ সারবো, খাবো। তো এই দেখো, আমি যে ধোসাটা এটা রেখেছি, এই যে আলুটা দিয়ে দিচ্ছি। এক হাতে তো দেখানো খুব মুশকিল। এই এক হাতে করছি বলে এটা ভেঙে গেল, ওগুলো খুব সুন্দর হয়েছে। এই দেখো, পাচ্ছি না। এক হাতে ফোন ধরে আছি না, হচ্ছে না। আমি তখন ওইটা এক হাতে তাওয়াটা ধরে এইভাবে করছিলাম। দেখো, এটা হয়ে গেছে, ব্যাস আর করবো না। তো চলো চা আর ধোসাটা খেয়ে নিই, ঠিক আছে? তো গাইস, আমার ধোসা কমপ্লিট। আসলে এখন ঘড়িতে 2টো বেজে গেছে, তো আমি লাঞ্চে এটাই খেয়ে নেবো। আমার বর আজকে দুপুরে লাঞ্চে আসবে না, ও একটু বাইরে দূরে আছে কাজের জন্য, তো ওখানেই ও লাঞ্চ করে নেবে বাইরে। তো আমার এত জোরে খিদে পেয়ে গেছে, তো ভাবলাম চলো, ঘরে সব রয়েছে। এখন আমি রান্নার মানে সব আছে, কালকের একটু তরকারি ফরকারি আছে, তবু এখন ভাত খেতে ইচ্ছে করলো না। এই যে এখন আমি এই ধোসা আর চাটনি আর চা এটা খেয়ে নিই, ঠিক আছে? দেখাতে পারছি না ভালো করে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন যাচ্ছি জামা কাপড় কাচতে। এই টুলটাতে বসে নেবো। রান্নাঘরের টুলটা তো ভেঙে গেছে, যেটা আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্না করতাম, ওই টুলটা বসে বসে জামা কাপড়ও কাচতাম। বাবা, এখন একটু বৃষ্টিটা কমেছে, সব ও ঝিরিঝিরি পড়ছে, এখান থেকে বোঝা যায় না, ব্যালকনি থেকে বোঝা যায় না, ঝিরিঝিরি পড়ছে বৃষ্টি। আমার গাড়ি ওইখানে রেখেছি, জায়গায় নেই। থাকুক, বৃষ্টি পড়ুক, আমি তো জামা কাপড় তো আমার ব্যালকনিতে কেচে শুকা দেবো। জামা কাপড় তো ব্যালকনিতেই কাচবো, তো আমার তো বাইরে যাব না। তো গাইজ, আমার সব জামা কাপড় কাচা হয়ে গেছে। জামা কাপড় কাচতে কি কষ্ট আমি তোমাদেরকে কি করে বলবো। একটা ওয়াশিং মেশিন না কিনলে হচ্ছে না, আমি একদম জামা কাপড় কাচতে পারি না, খুব কষ্ট হয়। চলো তোমাদের দেখাই। এই দেখো, সব কেচে দিয়েছি, একটার ওপর একটা করে ডবল ডবল দিয়েছি, চাদরের ওপরেও বালিশের ওষা টোষাগুলো দিয়ে দিয়েছি পেছনে, জায়গা কম তো। আর এইখানটাতে দিলাম, কিন্তু এইখানে বৃষ্টি আসলে ছাট আসে, এসে সব ভিজে যায়। এখন এই জলটাতে ঘরটা মুছে নিই, এক গামলা জলে ঘরটা মুছে নিই। এখানটাও ধুয়ে দিয়েছি, ধোয়ালে কি হবে, নোংরা হয়ে যায়। এই উপর থেকে আসে সব নিচে নামে, নোংরা হয়ে যায়। ওয়েদারটা তো খুব সুন্দর, মানে রোদ ওঠেনি, বৃষ্টি তো কদিন থেকে, তার জন্যে। আজকে সকালের ওয়েদারটা কিরকম ছিল দেখবে? চলো তোমাদেরকে দেখাই, এক ঝলক দেখে নাও। একদম স্যাঁতস্যাঁতে ক্যাতক্যাতে ওয়েদার, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পুরো সারাদিন বৃষ্টি। কালকেও সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে, বোঝা যাচ্ছে না, কিন্তু ঝিরিঝিরি পড়ছে বৃষ্টি। তো দেখলে, এই হচ্ছে আজকের ওয়েদার। আজকে সকালবেলা ছিল, আসলে আমি ডিউটি গিয়েছিলাম, ওখান থেকে আমি এই ভিডিওটা তুলেছিলাম। আর এখন একটু বৃষ্টিটা জাস্ট একটু ফোঁটা পড়াটা বন্ধ হয়েছে। আকাশের অবস্থা খুব খারাপ, মেঘ দেখো না কিরকম, এখনো মনে হচ্ছে 2-3 দিন বৃষ্টি হবে।
এই যে জলটা পুজো দিয়েছি এটাকে আমি নিয়ে যাব, এখন আমি এটা তুলসী তলায় দিয়ে দেবো। তার আগে আমি রান্নাঘরে একটা ধূপকাঠি লাগিয়ে দিই। প্রত্যেক দিন আমি রান্নাঘরে ধূপকাঠি লাগাই। রান্নাঘরটা একটা মন্দির। বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। এই চালটা আছে, এটা কাকপক্ষীকে দিতে হয়, তো ওখানে কাকপক্ষী নেই, দিয়ে রাখি, খেয়ে নেবো। কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো গাইজ ঘরের সব কাজ সেরে ফাইনালি চান করে আমার পুজো দেওয়া হয়ে গেল, আর বিকেলে সেরকম কোনো কাজ নেই। তো গাইজ কালকে আমার শুক্রবারের পুজো ছিল, আজকে হচ্ছে সেই ঘরটা আমার তোলার ছিল, তো ঘরটা তুলে ঘরটার জলটা আমি তুলসী তলায় দিয়ে দিলাম। তো পুজোটা আমার কমপ্লিট হলো। আমার মা লক্ষ্মীকে দেখে নাও, এই হচ্ছে আমার জগৎ জননী মা লক্ষ্মী। তো জানি না কতটুকু ভিডিও হয়েছে আজকে, সেরকম বেশি কিছু তো ভিডিও করা হয়নি, তবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও গাইস। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। কালকে রবিবার, কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকো। লাভ ইউ অল, টাটা।